আমার মনে হয় ঘোরাঘুরি শেষ হবে না। তার মধ্যে এখন চলে এসেছি আক্কেলপুরে, শ্বশুরবাড়ির গ্রামের এলাকায়। তাও মা এসে দেখি সরিষা ফুলের ভূত ধরেছে আমার। সরি, সরিষার ফুলের সময় এসেছে, তো ওই জন্য আমরা একটু সরিষা ফুলের ছবি তুলছিলাম আমরা সবাই মিলে। আজকে ভিডিওটা এই নিয়ে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আমি মনে হয় ফার্স্ট টাইম সরিষা ফুলের ছবি দিয়ে ভিডিও বানাইলাম। জানি না, মানে আমি এখনো দেখি নাই, এটা বলছি। অলরেডি চলে এসেছি আক্কেলপুরে। রাজশাহী থেকে আমার বেড়ানো শেষ হচ্ছে। কুয়াকাটা পটুয়াখালী ছিলাম 7 দিনের মতো, তারপরে চলে এসেছি। আসার পর রাজশাহীতে 2 দিন স্টে করার পর তারপরে আবার চলে এসেছি আক্কেলপুরে। আমরা সবাই এক জায়গায় হব, এই জন্য এদিক দিয়ে রাজশাহী থেকে আক্কেলপুর যেতে রাস্তাটার ভিডিও নিতেছিলাম। এই তালতলার মোড়টা আসলেই অনেক সুন্দর। জানি না তালতলা মোড় কিনা। তালের গাছগুলো অনেক সুন্দর। এদিকে সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি বাসায়। এসে দেখি আইফা এবং ফারাকে খাওয়াচ্ছিল মামি। এদিকে নানা ছাগল নিয়ে যাচ্ছিল, নানার সাথে আর কি করছিলাম, নানা আপনাকে ছেড়ে চলে গেছি বেড়াইতে, তো কক্সবাজার নিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমরা সবাই মিলে ভাবছি একটু বিকালে বের হই গাড়ি নিয়ে। আমরা যখন পিচ্ছি পোলাপান যেগুলো আছে, ইয়াং জেনারেশন, মানে মহতির বর এবং তার মেয়ে এবং সব মানে ননদ ভাগ্নি সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে। আর পাশে ছিল সরিষার ক্ষেত। আমি বললাম যে একটু সরিষার ক্ষেতের নামি নেমে একটু ফটোশুট করি, যাই হোক আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এদিকে নেমে ফাড়ার পোজ দিয়ে আর ছবি উঠাইতেছি। আর এদিকে তো আমি কিভাবে ভিডিও বানাইবো বুঝতে পারছিলাম না। আর এদিকে সরিষাটা বেশি বড় হয় নাই, মানে সরিষার গাছটা বেশি বড় হয় নাই, কিন্তু ফুলগুলো দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই দিক দিয়ে আমি আলদে আলদে ঘুরছিলাম, কারণ সরিষার জমিতে ঢুকলে যদি ফুলগুলো নষ্ট হয়ে যায় তাহলে তো সরিষা কম দেবে, তাই না? যাই হোক আমরা আনন্দ উপভোগ করি, তারপরে চিন্তা করে কাজ করতে হবে যে হলো আসলে যেন ক্ষতি না হয়। কৃষকের বলেন, আমাদের বলেন, সবারই তো ক্ষতি, তাই না? এদিকে আলুও লাগাইছে, দেখি আলু জমি দিয়ে মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সবাইকে বলছিলাম একটু সাবধানে এসো, পড়ো না যান, কারণ আমাদের তো আসলে এভাবে অভ্যাস নেই। ছোটবেলায় ঠিক আছে দৌড়াদৌড়ি করছি, গ্রামের মানুষ হয়েছে, কিন্তু এরপরে তো আর এইভাবে মানে চলাফেরা করা হয় না। যাই হোক জুতা পরে গেছিলাম, কোনো সমস্যা হয় না। বড় সরিষার ক্ষেতে এখন যাচ্ছিলাম, দেখছি অনেকেই ছবি উঠাচ্ছিল মানে এই সাইড থেকে। তো আমরা ছোট সরিষার ক্ষেত থেকে বড় সরিষার ক্ষেতে যাচ্ছি সবাই মিলে। সবাই মিলে আসো এখানে ছবি তুলবো। তো এদিকে জমিওয়ালা ছিল আমাদের সাথে আর কি করছে যে ছবি তুললে টাকা নিবে। আমি আচ্ছা কোনো সমস্যা নাই, টাকা দিব। তো আসলে আর কি ফাজলাম করছিল। আর এদিকে ফারাকে বুঝাচ্ছিলাম, ফারা একটা ফুলও ছিড়বা না, ঠিক আছে? ছোট বাচ্চা তো বুঝবে না, ওই জন্য বুঝায় সবাই মিলে অনেক মজা করছি। মানে কিছু সময়ের জন্য হলো আমরা ছোট বাচ্চা হয়ে গেছিলাম, মানে একদম খেতে লাফালাফি করছিলাম আর ছবি টবি তুলছিলাম। যাই হোক সরিষা ফুলের আসলে সরিষা ফুলের দেখতে অনেক সুন্দর, গন্ধটা এতটা না। এদিকে সূর্য ডুবুডুবু ভাব হচ্ছিল, তার মধ্যে কিছু ভিডিও বানাইতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল। আর ভিডিও বানানো তো আমার কাছে, তাই না? তো আসলে লাস্টে একটা কথা বলি, কুয়াকাটার অনেক ভিডিও আমার কাছে স্টকে আছে, বাট আমি এখনো সময় পাই নাই কাজ করার জন্য, কারণ আপনারা সবাই জানেন কুয়াকাটা থেকে আসার পর 2 দিন কাজ করতে করতে সময় পাই নাই। তারপরে আবার এসেছি গ্রামের বাসায়। তো ইনশাল্লাহ কয়দিন পর থেকে কুয়াকাটার ভিডিও আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।